বেশি। পুলিশ অফিসার, তোমাকেও আমি বুঝিয়ে দেবো যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক। প্রতীক না বাবা, ছেলেটা মাঝে মাঝে যে কোথায় যায় বুঝি না, এই আছে এই নেই, ক্ষণে ক্ষণে যেন হাওয়ায় উবে যাচ্ছে। দাঁড়া বাবা, দেখাচ্ছি মজা। তোর এই কর্পূরের মতো উবে যাওয়া যে বন্ধ করতে পারবে আমি তাকেই আনার ব্যবস্থা করছি। তখন বুঝবি বাচ্চা যে কত ধানে কত চাল। মাসিমা, কে আসতে পারি? ও তুমি এসো, এসো ভেতরে এসো। তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, তাহলে আপনার ছেলে, আপনার প্রতীক মানে? ঠিক ধরেছো মা, তুমি ঠিক ধরেছো। ওই দুষ্টুটাই আমার ছেলে, আমার অন্ধের যষ্টি। কিন্তু তুমি প্রতীককে অনেকদিন আগে থেকেই চিনি মাসিমা। আপনাকে সেদিন যার কথা বলেছিলাম না, সেই আপনার প্রতীক। তার মানে তুমি আমার প্রতীককে ভালোবাসো। এই তো, এতে লজ্জার কি আছে মা? মেয়ে কি কখনো মায়ের কাছে লজ্জা করে? ওঠো মা ওঠো। তোমার মতো লক্ষ্মী প্রতিভা মেয়ে যে সে আমার ঘর আলো করতে আসতে চাইছে, এ তোমার সৌভাগ্য মা। কিন্তু বলছিলাম কি, তোমার পরিচয়টা তো? আমাদের আগে বাড়ি পলাশডাঙ্গা গ্রামে, বাবা ব্যবসার সূত্রে এই চন্দনপুরেই থাকেন। তাই তাই আমরা ভাই বোনেরাও। পলাশডাঙ্গা, তার মানে? আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি? বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন সরকার। মাসিমা, আমার বাবার নাম শুনে আপনি ওটা চিৎকার করে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন না? না না না, চিনি না। ও কিছু নয় মা, ও কিছু নয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো মা বসো। না মাসিমা, শুনুন, প্রথম দিন আমার বাবার নাম শুনে প্রতিকটিকে ভেবে চিৎকার করে উঠেছিল, আর আজ আপনি? ও কিচ্ছু নয়, বসো না বাবা, তুমি এখানে বসো না। কিন্তু কিন্তু মাসিমা, আমি যে এবাড়ির বউ হয়ে এবাড়িতে আসতে চাই, তাই এই বিয়েটা আপনার অনুমতি? অনুমতির কি আছে মা? আমার ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই, আমি কোনো বাধা দেবো না, বরং খুশিই হব। কিন্তু আপনার ছেলে যে আমাকে একদম ভালোবাসে না, তবে আপনার অনুমতি পেলে আমাকে সে ফিরিয়েও দেবে না। দেখো মা, সে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করে, আমি সারান্দে বরণ করে তোমাকে ঘরে তুলে নেব। কিন্তু আমার অনুমতি পেতে গেলে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক যে তোমাকে দিতেই হবে। আপনি কি বলছেন মা? আপনার মতো একজন শিক্ষিতা মা হয়ে আমার সুশিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমার চাই, আর সেই যৌতুক দেওয়ার ক্ষমতা তোমার বাবার নেই। আপনি কি বলছেন মাসিমা? আমার বাবা? ঠিক আছে, তাহলে বলুন, আপনার ছেলের বিয়েতে আপনি কত টাকা চান? 5 লাখ, 10 লাখ, 1 কোটি? বলুন কত টাকা? ওটা তো হবে না মা, ওটা তো হবে না। আমার ছেলের বিশাল বাড়ি নেই, দামি একটা গাড়ি নেই, এমনকি সে একটা সরকারি চাকরিও করে না। কিন্তু তবু তোমার সঙ্গে বিয়েতে যৌতুক আমার চাই। কত কত লাগবে আপনার ছেলের বিয়ে যৌতুক? বলুন। 1 অশ্রু রক্ত। রক্ত, আর সেই রক্ত হতে হবে তোমার বাবার বুকের তাজা রক্ত। শোনো মা, যেদিন তোমার বাবার বুকের 1 অশ্রু রক্ত নিয়ে এসে আমার এই পা ধুয়ে দিতে পারবে, সেদিন কোনো অনুনয় নয়, কোনো বিনয়ই নয়, আমি তোমাকে আমার বৌমার স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলে নেব। আর তা যদি তুমি না দিতে পারো, তাহলে মনে রেখো, আমার বৌমা হওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপ নেবে না, কোনোদিন না, কোনোদিন না। এ আমার কি মা বাবের প্রায়শ্চিত্ত! এক দেবী সম মরিয়সী মা আমার বাবার নাম শুনে চিৎকার করে উঠে এ রূপ ধারণ করলো কেন? এর আসল রহস্য কি? না না না, যে কোনো মূল্যে হোক এই রহস্য ভেদ করে প্রতীককে আবার চাই। কারণ কারণ আমি যে শুধু প্রতীকের, আর প্রতীক শুধু আমার, শুধু আমার, শুধু আমার। হাসি গান আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাগুবলীলা। রুদ্র প্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ মনে করনি, দরিদ্রকে করেছো উপহাস, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ, আর আজ আজ
প্রতাপ সেন নয় বড়দা, সেই সঙ্গে তো আমিও সকলের উপহাস পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে এ তল্লাটে আর কজন আছে? তবুও তো পিতৃ পরিচয় মুছে ফেলা যায় না। চরিত্রহীন, খুনি, বদমাস যেই থাক না কেন, তিনি তো আমার বাবা। প্রহ্লাদ দত্ত কুলে জন্মিলেও তার গৌরব স্নান হয়নি আনন্দ। তুমি যে এ যুগের প্রহ্লাদ, তাই তোমার এত সহজে কি ভেঙে পড়া চলে? না বর্দা, প্রহ্লাদ আর হতে পারলাম কই? আমি এই যুগের লক্ষণ। তাই তো পিতৃদত্তে শক্তিশালী আঘাতে আজ আমি মৃত প্রায়। হা 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 হা। আনন্দ, ঘরে আগুন লাগলে জল ঢেলে সে আগুনকে নিভাবার চেষ্টা করতে হয়। ঘর ছেড়ে পেলিয়ে গিয়ে কিংবা ঘরে বসে হতাশ হয়ে তার মোকাবেলা করা যায় না। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে ভূমিকম্প শুরু হলে ঘর থেকে পালাটানে বুদ্ধিমানের কাজ। না আনন্দ, শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি ভেঙে পড়া চলে? তাহলে আমি এখন কি করবো বড়দা? নিজের বাসযোগ্য সমাজ সংসার তুমি নিজেই গড়ে নিবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে। আপনি শুধু আমার হয়ে পাপিয়াকে একটা কথা বলে দেবেন, কি কথা আনন্দ? সে যেন কোনোদিন আত্মহত্যার চেষ্টা করে না। তোমাকে বলা হয়নি আনন্দ, মাত্র কদিন আগে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। নদীর তীরে কিছু মানুষেরা সহযোগিতায় তার। সে কি আপনার আমাকে জানাননি? ঠিক আছে, আপনি আসুন বড়দা, আমি যত শীঘ্রই এর একটা বিহিত করব। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলে তোমার পর্যায়ে বসে আছি। কোনোদিন স্বপ্নও ভাবেনি তেমন একটা সম্মুখীনের পরিস্থিতি হতে হবে। আর তোমাকেও বলার মতো আমার কোনো ভাষা আমার জানা নেই। তবু হতভাগী পণ্ডার মুখের দিকে চেয়ে তোমার কাছে এই আবেদন করতে হচ্ছে, তুমি আমায় ক্ষমা করো আনন্দ, তুমি আমায় ক্ষমা করো। বড়দা, না, সমাজ সংসারের বুকে এই সেন শর্মা ফ্যামিলির ওকে দেওয়াতে হলাহল আমি পান করব। প্রয়োজন হলে ওই শিব বিষাক্ত সাপের ফোনা আমি মুছড়ে ধরবো। ছবল যদি খেতে হয় তা আমি খাবো, তবুও আর কাউকে ছবল মারতে দেব না। ছবল ছবল আমি মারতে দেব না। না, বাঁচবে না, বাঁচতে আমি দেব না। যে শয়তানরা আমার একের পর এক কারখানাকে ধ্বংস করেছে, আমার 17টা লাক্সারি বাস, 30টা ডেট বোম চার্জ করে উড়িয়ে দিয়েছে, তার বুক তুলো আমি গুলি করে ছল ছল করে দেব। তাকে পায়েছেন কোথায় যে আপনি গুলি করবেন? কে? ও আনন্দ, আনন্দ, তুমি জানো না যে আমার সব কারখানা ধ্বংস হয়ে গেছে। সম্পদ বলতে আর আমার কিছু নাই। আজ আমি একজন ঋণগ্রস্ত ভিখারি হয়ে গেছি। তা এতে দুঃখ পার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো ঠিক এমনি ছিলেন।
আনন্দ, তাছাড়া পাপের পয়সা কেউ সারা জীবন ভোগ করতে পারে না। যেমন হঠাৎ আসে তেমন হঠাৎ কালের গপ হয়ে চলে যায়। পাপ, কিসের পাপ? নো, নেভার। আমি আমার যোগ্যতার জোরে জিরো থেকে হিরো হয়েছি। না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন। তাই আজকালের বিচারে আপনি হিরো থেকে ডবল জিরো। আপনার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে। হা 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 হা। না, শেষ চালাকে আমি ওই পথকে ঘোরাবো। তার জন্য প্রয়োজন হলে আবার আমি নির্মম, নিষ্ঠুর, কঠোর হব। যে রূপ আমি এতদিন থেকে ঢেকে রেখেছি, আবার সেই রূপকে আমি প্রকাশ হব। কিন্তু তার আগে আমার জানতে হবে কে কে সেই শয়তান যে আমার প্রভূত ক্ষমতাকে অধিকারের উপর শয়তানি করার সাহস পায়। তার নাম তার নাম প্রতীক মিত্র, পলাশ ভাঙার মাস্টার মশাইয়ের ছেলে। না, 20 বছর আগে যে বিষ বৃক্ষ আমি সম্পূর্ণ উখড়ে ফেঁকে দিয়েছি, আজ সেই মহির হয়ে তারই বিষ আমার নীল প্রতিদিন নীল করে দিতে চাইছে। নো, নেভার। তা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না ডেডে? সে তো তার কাজ শেষ করে ফেলেছে। তার সুপারস্টার গ্যাং আমাদের সব কিছু ধ্বংস করে আমরাকে ভিখারি করে ফেলেছে। তা তো শুধু তোমার জন্য। তুমি তো আমার বেটা নও, একটি আত্মপাঠা। আমি ধর্ষণ সেঞ্চুরি করে আজও সমাজের বুকে ধোয়া তুলসী পাতা, বিখ্যাত সমাজ সেবক। আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘ করে তুলেছ। আর এখন আর একটা ধর্ষণ করে আমার সুখের সংসারে সেই মেঘ থেকে ঝড় তুলে দিয়েছ। সেই ঝড় থামাবার জন্য তোমার পুলিশ আছে, প্রশাসন, মন্ত্রী সবই আছে, আমরা আছি। না, পুলিশ প্রশাসন এখন আর আমার কথা মতো চলে না। ওই নতুন অফিসার শালা শুয়োরের বাচ্চা স্বাধীন দত্ত আপনারই এককালের ডানহাত সেই জগা গুন্ডার ছেলে। সেই জগা বর্তমানে জগন্নাথ দত্ত রিক্সাওয়ালা। ওকে, তুই ঠিক জানিস তো? ঠিক কি বলছো গুরু? আরো জানি যে ও ছাড়া পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ও ছাড়া মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। রকি, কি বলছিস তুই? জগা আমাদের সঙ্গে এত বড় বেইমানি করেছে, এখনো সে এই শহরের বুকে দাঁড়িয়ে বাঁচা আছে। তাহলে তোরা কি করছিস? আপনার অর্ডার পেলে ও আজ রাতে ও শালাকে। তোরা কি দেশের মিলিটারি নাকি যে সব কিছুতেই উপরওয়ালার অর্ডার দরকার হয়? তা নয় গুরু, তবে আমার মনে হয় ও শালা পুলিশ অফিসার জগার জামাই হবে। মেয়েটাই যদি না থাকে বল ড্যাডি।
তোরা এখন শোন। ওকে বস, আপনার এই শেষ লড়াইয়ে আমি জান লড়িয়ে দেবো। মেয়েটাকে কি তাহলে তোমাকে দিতে হবে না, তোমার হজম শক্তি কম। যা বললাম তাই করো। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে দুই পাখি মেরে আমার 20 বছরের পুরনো হিসাব আমি ক্লিয়ার করবই করব। খড়িকা, কালটা বেশ ভালো নয়। কলির কলার গ্রাস থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের 2 ছেলে জীবিত, জানি না শালার বউটা বেঁচে আছে কিনা। যদি থাকে তাহলে আমার 20 বছর আগের পিপাসা তো মেটাতেই হবে। এই বন্দুকের গুলিতে সব কটা জানোয়ারকে আমি ঝাঁঝরা করে দেব। তাহলে আমার বুকটা তুমি আগে ঝাঁঝরা করে দাও বাপি, কারণ এই নরক যন্ত্রণা তিল তিল করে সহ্য করার চাইতে তোমার বন্দুকের গুলিতে মরে যাওয়াই যে অনেক ভালো। মা, তুমি এ কথা বলছো কেন? আমার কারবারে যতই লোক ছিল আমি তো তোমার কোনো অসুবিধা হতে দেই না মা। কিন্তু তোমার পাপের ফসল যে আমাদের বইতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি? হয়তো বা করেইছি, বলা তো যায় না। মনের অজান্তে অজান্তে নয় বাপি, সে পাপ তুমি সজ্ঞানেই করেছো। তা না হলে আমার বিয়ের প্রস্তাবে ছেলের মা তোমার বুকের রক্ত চাইবে কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, কার সঙ্গে তোমার বিয়ের কথা বলছো? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপি, তারা এই শহরেই এই বিবেকানন্দ রোডে থাকে, আর ছেলেটির নাম হচ্ছে প্রতীক মিত্র। প্রতীক মিত্র? আর মা, মানে 20 বছর পুরনো? দুয়ে দুয়ে চা? কি হলো বাপি, তুমি কিছু বলছো না যে? কি এত ভাবছো তুমি? না না, মানে না না না, তেমন বিশেষ কিছু নয় মা। ভাবছি হয়তো কখনো কোনো ভুল হলেও হতে পারে, তাই আমি নিজে গিয়ে আমার ভুল স্বীকার করি। আমি তাদের কাছে ক্ষমা চাইবো মা। কি বলছো বাপি তুমি? আমার জন্য তুমি? একটু না হয়তো ত্যাগ স্বীকার করবো মা, কারণ আমি তো মেয়ের বাবা। যত অর্থ সম্পন্নই থাকুক না কেন, মেয়ের বাবাকে তো নিচু হতেই থাকতে হবে। বাপি, বাপি, তুমি মানুষ নও, তুমি দেবতা। মিছেই আমি তোমার নামে কত কিছু ভেবে, কত কিছু জেনে আমি আমি শুধুই কেঁদে চলেছি। এখন মনে হচ্ছে যে আমি তোমার পায়ে মাথা খুঁড়ে। না মা না, মেয়েকে সুখী দেখা তো আমার স্বপ্ন মা। বাপি, আর সেই স্বপ্নকে বাস্তবে করার জন্য আমি নিজে যাব বাপি, তার মায়ের সঙ্গে কথা বলতে। যদি প্রয়োজন মনে করি ওই সারা শুয়োরের বাচ্চাকে আমি তোর মায়ের হোগে পাঠিয়ে দেব। কিন্তু বাপি, এরপরেও যদি ওরা অবাদ করে? তুমি তোমার বাপের উপর ভরসা করো মা। বাপি, পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়ে আমি ওদের মতকে আপন করব। বাপি,
আপনি ওই 20 বছর আগের হিসাবের খাতা তুমি এগিয়ে এসো, ওই সিদ্ধ তোমার আমি হিসেব আমি নিজে শেষ করব। বাপির কথা শুনে মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি ও বাড়ির বউ হয়ে গেছি। হ্যাঁ, মালা বদল করেই 7 পা ঘুরেই আমি হয়েছি প্রতীকের স্ত্রী, আর প্রতীক আমার স্বামী। আমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, কপালে চোয়া চন্দন, আর এমনি করে মাথায় ঘোমটা দিয়ে আমি আমার স্বামীর বুকে মাথা রেখে বলছি, আমার স্বামীর বুকে মাথা রেখে আমি গাইছি, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। থেকে রাখি সকলে রাখি তোমার কথা তো কাছাকাছি, ছুঁয়ে বলো তুমি কবে যাবে, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিলে তুমি জানিল এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিলে তুমি জানিল পাশাপাশি থাকবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। কে 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 এখানে? তুই এখানে? তাহলে তাহলে প্রতীক প্রতীক কোথায়? প্রতীক বলেও এখানে নাই দিদিমণি, আপনি কল্পনার জগতে বিচরণ করছে। হ্যাঁ, তাহলে বল তুই হঠাৎ এখানে কেন? আপনাকে কয়েকটা কথা বলবার এবং কথাগুলো খুব জরুরি। আমার সঙ্গে তোর কথা, জরির কথা, বেশ বল, কি বলবি? স্যারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। কোনটা? আপনার সঙ্গে প্রতীক বাবু বিয়ে হোক, এটা স্যার কোনোদিন চাইনি। কারণ প্রতীক বাবু স্যারের চিরশত্রু। সত্যি হয়, তাহলে তুই এসব কথা জানলি কি করে? আমি কি করে জানলাম? আমি কে সেটা পরে জানলেও চলবে, তার আগে আমার সাবধান বাণীটা শুনে রাখো। কোনটা? স্যার প্রতীক বাবু বাড়ি যাবেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, কোনটা? তার 20 বছরের শত্রুর শেষ করতে। কোনটা? তুই না মানে তুমি এসব কথা কি করে জানলে? এ কথা কোনো মিথ্যা নয় দিদিমণি, যা বলে গেলাম ভুলতে চাইবেন না, ভুললে আপনার জীবনটা ভুল
এসব কি বলে গেল? এসব কি বলে গেল ঘন্টা? আমার বাবা নাকি? না 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 না, এ কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কিন্তু কিন্তু যে ঘন্টার মুখে সব সময় রঙ্গ তামাশা, সেই ঘন্টার মুখে এমন সিরিয়াস কথা আসলো কিভাবে? তাহলে ওকে কি ওর পরিচয়? না না না, আমাকে দেখতেই হবে। কিন্তু কিন্তু তার আগে আমি কি করব? একদিকে আমার বাবা, অন্যদিকে আমার মনের সিংহাসনের